What I'm doing here. Guess this is the end of the line. Not for you. Who's this? Oh, they're just my friends. Now, is that a he or a she or a they? বিশ্ব সিনেমা প্রেমীদের হৃদয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিও মানেই ভরসা, মানেই প্রতীক্ষা। টাইটানিকের জ্যাক থেকে শুরু করে দ্য রেভেন্টের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, কিংবা ইনসেপশনের দার্শনিক জটিলতায় হারিয়ে যাওয়া চরিত্র, প্রত্যেকটি রূপেই তিনি দর্শকদের বিস্ময়ে ডুবিয়েছেন। আর এবার দীর্ঘ প্রতীক্ষার পর তিনি ফিরেছেন আরও জটিল, গভীর ও থ্রিলিং চরিত্রে। নতুন সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, যা মুক্তি পেতে যাচ্ছে 26শে সেপ্টেম্বর বিশ্বব্যাপী। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি উপভোগ করতে পারবেন স্টার সিনেপ্লেক্সে। এই সিনেমা নিয়ে আগ্রহের শুরুই হয়েছে এক নির্মাতা পল টমাস অ্যান্ডারসনকে ঘিরে। দেয়ার উইল বি ব্লাডের মতো অসাধারণ সিনেমার পরিচালক এবার 20 বছর ধরে নিজের বুকে লালিত একটি স্বপ্নকে পর্দায় এনেছেন। গল্পটি ঘোরাফেরা করে একদল সাবেক বিপ্লবীর চারপাশে, যারা বহু বছর পর আবার একত্রিত হয় একটি মেয়েকে উদ্ধারের জন্য। তবে এই উদ্ধার অভিযান শুধু এক ব্যক্তিকে উদ্ধার করা নয়, এটি যেন এক আদর্শ, এক বিশ্বাস, এক সমাজবোধকে খুঁজে ফেরার প্রতীকী যুদ্ধ। সিনেমাটি পুরোটা জুড়েই আপনি পাবেন রাজনৈতিক ব্যঙ্গ, গভীর ব্ল্যাক কমেডি আর থ্রিলিং অ্যাকশনের চমৎকার ভারসাম্য। সব মিলিয়ে এটি যেন বর্তমান পৃথিবীরই এক প্রতিচ্ছবি, যেখানে মানুষ খুঁজছে সত্য, অথচ চারপাশে শুধু বিভ্রান্তি। লিওনার্দো ডি ক্যাপ্রিও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, আর এই চরিত্রের জন্য তিনি নিয়েছেন বিশাল অঙ্কের পারিশ্রমিক, $20 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 243 কোটি টাকা। ডি ক্যাপ্রিও নিজেই সিনেমাটি সম্পর্কে বলেছেন, এটা আমাদের সংস্কৃতির চরম মেরুকরণ আর বিভাজনকে তুলে ধরে। এখানে কোনো সরাসরি রাজনৈতিক বার্তা নেই, আছে এক ধরনের অস্পষ্ট চরমপন্থার প্রতিচ্ছবি। পরিচালক সবকিছুকেই বলেছেন বিনোদনের মোড়কে, তাই এটি যতটা মজার ততটাই চিন্তার খোরাক। সিনেমাটির অভিনয়শিল্পীর তালিকাও কম নয়। ডি ক্যাপ্রিও ছাড়াও রয়েছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রোজিনা হল, টেয়ানা টেইলর, চেজ ইনফিনিটি সহ আরও অনেকে। প্রতিটি চরিত্র যেন একটি ভিন্ন দর্শন বহন করে। আর সিনেমাটির গল্পে সেই সব দর্শনের সংঘাতেই তৈরি হয় মূল নাটকীয়তা। স্বনামধন্য এক পত্রিকা সিনেমাটি সম্পর্কে লিখেছেন, এটা এমন এক সিনেমা যা আজকের আমেরিকায় সমাজচিত্রে বিরল। এটি অসন্তোষ, প্রতিবাদ, একাকিত্ব আর আত্মবিশ্বাসের গল্প। এ গল্পে যে নায়ক আছে সে এখন সমাজে আর দেখা যায় না, সে একা, জটিল, প্রশ্নবিদ্ধ, অথচ সত্যবাদী। সিনেমাটির প্রাথমিক শুটিং শুরু হয়েছিল 2023 সালের জুনে, আর পূর্ণমাত্রায় চিত্রায়ন চলে 2024 সালের জানুয়ারি থেকে। আমেরিকার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন করা হয়েছে। সিনেমাটির প্রথম নাম ছিল দ্য ব্যাটেল অফ বাকটন ক্রস, তবে পরবর্তীতে কিছু কন্ট্রাকচুয়াল জটিলতা এড়িয়ে নাম বদলে রাখা হয় ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। 26শে সেপ্টেম্বর এই ব্যতিক্রমী অভিজ্ঞতা স্টার সিনেপ্লেক্সের পর্দায় দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরাও। যারা সত্যিকারের সিনেমা খুঁজেন, যারা শুধু বিনোদন নয় ভাবনার খোরাক চান, তাদের জন্য ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার তৈরি হতে যাচ্ছে 2025 সালের অন্যতম সেরা সিনেম্যাটিক ইভেন্ট।